সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে মিয়ানমারের জাতীয় নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছেন দেশটির সামরিক জান্তা সরকারের প্রধান মিন অং হ্লেইং। চলতি বছরের ডিসেম্বর অথবা আগামী বছরের জানুয়ারিতে হবে এই নির্বাচন। 2021 সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এই প্রথম নির্বাচনের তারিখ ঘোষণা করল জান্তা সরকার। বর্তমানে রাষ্ট্রীয় সফরে বেলারুশে রয়েছেন তিনি। সেখানে স্থানীয় সময় শুক্রবার গণমাধ্যমকে জান্তা প্রধান জানান, এবার মিয়ানমারে অবাধ ও নিরপেক্ষ ভোট হবে। এরই মধ্যে 53টি রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিতে তালিকা জমা দিয়েছে। বেলারুশের নির্বাচন পর্যবেক্ষক দলগুলোকেও সেই নির্বাচনে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর থেকেই বারবার বহুদলীয় নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছিলেন মিন অং হ্লেইং। চলমান সহিংসতার কারণে আগের নির্বাচনের সময়সীমা স্থগিত করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে জান্তার অধীনে কোনো বৈধ নির্বাচন হতে পারে না মত রাজনৈতিক দলগুলোর। আর বিশ্লেষকরা বলছেন, নির্বাচনে সামরিক বাহিনী বিরোধী গোষ্ঠীগুলো এই নির্বাচনকে লক্ষ্যবস্তু বানাবে, ফলে দেশ জুড়ে আরও হানাহানি ঘটতে পারে। দেশটিতে অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত সামরিক বাহিনীর হাতে 6,300 জনের বেশি মানুষ নিহত ও 28,000-এর বেশি আটক হয়েছেন। আর জাতিসংঘের তথ্য অনুযায়ী মিয়ানমারের চলমান সংঘাতে বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন 35 লাখের বেশি মানুষ। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।